কে কে কম্পিউটার বানছো? আলামিন আর পারভেজ না, শাওন অথবা পারভেজ, দুইটা নামে সমস্যা নেই। এখন এই যে কম্পিউটার বানছো, এখন আমি দেখবো কোন জায়গা ভুল হয়েছে। তাহলে এই দিক দিয়ে তুমি কি করছো, এটা আমাদের মাল্টিপ্লাগ না। তোমরা যে সময় কম্পিউটার কিনবা ভালো একটা মাল্টিপ্লাগ নিবা, মিনিমাম 14-1500 টাকা দামের ভালো একটা মাল্টিপ্লাগ নিবা। কারণ মাল্টিপ্লাগের কারণে অনেক সময় এই পাওয়ার সাপ্লাই জায়গা কম্পিউটার মাধ্যমে নষ্ট হয়, খুবই গুরুত্বপূর্ণ মাল্টিপ্লাগ। তাহলে এই যে মাল্টিপ্লাগটা একটা ভালো দামের নিবা এবং কেবলগুলো ভালো দামের নিবা। অন্ধ তাদের আমাদের মেন এদের তো নাম নয়, এগুলো তো শিখাইছি না। আমি আজকে দেখবো তোমরা বাঞ্চ ঠিক আছে নাকি। তারপরে কেবল, হ্যাঁ কেবলের সাথে সুন্দর করে লাগাইছো, এটা ঠিক আছে, আমরা এটা করলাম। তারপরে আমার এদিকে আসো, আচ্ছা ওটুটা ঠিক আছে, ভুল করছো না। তারপরে ইউএসবি ঠিক আছে, ইউএসবি ঠিক আছে। ঠিক আছে, এটাও এটা না দিলেও সমস্যা নাই, ঠিক আছে। আচ্ছা তারপরে পাওয়ার সাপ্লাইও ঠিক আছে লাগানি, পাওয়ার করতে পারবো না, সাবধানে কিন্তু খুলবা যেহেতু লাগাইছো তোমরা, অনার্সি লাইন লাগতো না। তারপরে কুলিং ফ্যানটা, হ্যাঁ কুলিং ফ্যান লাগালেও ঠিক আছে করছো। তারপর এটাতে সময় লাগাইবা যেন কোনো লড়বড় রান করে, ঠিক আছে। তাহলে এটা লাইন ঠিক আছে, বুঝতে পারছো নামটা কিটার? কুলিং ফ্যান, গুড। আচ্ছা প্রসেসরটা দিই আমরা, প্রসেসরটা ঠিক আছে সুন্দর। আর এটা এভাবে লাইতে হয় না, তো বুঝতে পারছো, এক সপ্তাহ ফিটিস করলে এনাফ। তারপরে র্যাম, র্যাম তো সবাই আমরা পারি না, র্যামের কি কি প্রবলেম হয় বলেছি না, রাখো। তারপর হ্যাঁ এটাও ঠিক আছে। আচ্ছা বিজয় কেবলের কাছে আগে আমি মেইন জিনিসগুলো দেখি। হার্ড ডিস্ক, হার্ড ডিস্ক অনেক সময় প্রবলেম করে না। আচ্ছা এটা ছুটে আছে, সমস্যা নেই, বুঝছি আমি। তারপরে এটা থাকবে আমাদের, যেহেতু এটা ঠিক মতো লাগাইছে ঠিক আছে না, এসএসডি ঠিক আছে না, এসএসডি ঠিক আছে, তাহলে এটা খুলবাই পাবে, এটা লাগাই ঠিক আছে, এটা ঠিক আছে, তাহলে আমরা এসএসডি রাখলাম। তারপরে এই যে সময় লাগাইবা ঠিক আছে, ওইটা যে সময় লাগাইবা দেখবা দেখ কোনো একটু দুর্বল কোনো একটা কিছু আছে নাকি, হ্যাঁ তাহলে এটা তো এবার লাগাইছেন না, যে কোনো সময় খুলে গেছে, অনেক সময় জাহার খুলে দেখা তখন আবার দেখবা, তাহলে ওইটা লাগাই ঠিক আছে। তারপরে ফ্যানটা, ফ্যানটা তো বুঝছো কিভাবে লাগাইতে হয়। 6 মাস কোর্স করার পরে যদি কম্পিউটার সার্ভিসিং না করতে পারো, এর মতো দুঃখজনক লজ্জাজনক এই পৃথিবীতে আর নাই গিয়া। আর যদি টিচার যদি না শিখা তাহলে কিচ্ছু করার নাই গিয়া, আমরাই তোমাদেরকে উড়াই দিয়ে দেই। এর নাম কি জানো না সবাই? কাটা কেবল। আর কোনোদিন এই কম্পিউটার দিয়ে কোনো দুর্নীতি কথা না। আর একটা কথা বলে দেই, কোন জ্বর অ্যাপস সাবধান, বি কেয়ারফুল, কোন জ্বর ওয়েবসাইট বি কেয়ারফুল, দেশের ক্ষতি হইব। কোনো অন্য সাইট যেটা দেশের ক্ষতি হইব সাবধান তৈরি কথা না, সবকিছু দেওয়ার জন্য কত আমার কাছে হিউজ পরিমাণ অফার আসে, আমি করি না। একটা জ্বর সাইট 5 লাখ টাকা 10 লাখ টাকা অফার হয়, এরপর আমি করি না। এগুলো করা যাবো না, দেশকে রিপ্রেজেন্ট করতে হইব, দেশকে আমরা ভালোবাসি, টাকা কামে কবর নিয়ে যেতাম না, এই সবটা ঘরে ধরবো। আচ্ছা যাই হোক, লেনকে বলো না, তারপরে ওয়াই কেবল লাগাইছে, ওয়াইফাই কেবল লাগাইতেছ না, কারণ 6 মাস কোর্স করার পরে পরে তোমরা একটা কম্পিউটার খুলতে পারো না, তারপরে তোমার এই যে এই লাগাইতে পারো না, খুবই দুঃখজনক ব্যাপার। আচ্ছা নেট ইন্টারনেট, তারপরে এটা লাগাইছে না, তারপরে এটার নামটা কি জানি সবাই আমরা, বিজয় কেবল। আমরা তোমাদেরকে উঠাই দিয়ে দেই, এই কারণে যে কোনো একটা প্রতিষ্ঠানে ভর্তি হইবা আগে তুমি জিজ্ঞেস করলে বা টিচার কিরকম দক্ষ, যদি টিচার অদক্ষতা হয় তাহলে তুমি কাম হইতো না। এবং সবাই সৎ থাকবা, জীবনে কারো টাকা পাঠাতে না, আমার উপদেশ মতো চলবা। জীবনে টাকা মারি দিবা মানুষের, তাহলে জীবন তুমি কিছু করতে না। কোনোদিন কোনো রাজনীতি নাই, কারোর সাথে কোনো মারামারি নাই, কাটাকাটি নাই। তোমার অপমান কাছে নির্ভর সহ্য হারবা, তুমি দুর্বল না, তুমি পাওয়ারফুল। তারপরে আমরা এটা দেখলাম না, তারপরে কিবোর্ডটা কিভাবে লাগা, এই যে টেকনিক্যাল কার্ডই শিখতেছ, ভবিষ্যতে আমি তোমাদেরকে সবাই যেন কোটিপতি দেখতাম চাই, এবং বিপদ আপদে বললে যেন তুমি আমার হেল্প করতে পারো। আর ছাত্র যদি কোটিপতি না দেয় টিচারে হেল্প করতো না, কারণ নিজে তো খাইতে পারতেছে না। এই কারণে সবাই বড় ধরনের ব্যবসা দিবা, এই কম্পিউটার সার্ভিসিং শেষে পরে কোটি কোটি টাকা দিবা, দিতে পারবা। আর সময় আসুক আমিও দিব আস্তে আস্তে, সমস্যা নেই, তোমরা সবাই হেল্প করবা, লাগছে ওকে।
কিসের জন্য বলছি? কারণ এই প্রযুক্তি 10 বছর পরে আরো হাই লেভেলে যাইব, এই যে তোমাদের বাইরে লাইফ উজ্জ্বল। কারণ ঢাকা শহরে হিউজ পরিমাণ আছে, কোটি কোটি টাকা বিজনেস। তো যাই হোক, তাহলে বুঝছই মাউস আর কিবোর্ড আর হইছে কিবোর্ড। চাকরি বিষয়ে চিন্তা ভাবনা করো না, কারণ চাকরি সরকার দোষ দিয়ে লাভ নাই, সরকার সরকার জায়গা থাকবে। আমরা সবাই যে সরকারের চাপ দেই, আর এই যে দেশ যদি এই যে মনে করো এই আন্দোলন সৃষ্টি করি, এই আন্দোলন সৃষ্টি করার পর আমার সাইড বেজ নাই, বিশাল লস খাইছি। দেশের আন্দোলন হইব, মারামারি কাটাকাটি হইব, তোমাদের সমস্যা আমাদেরও সমস্যা, অর্থনৈতিক সমস্যা, এগুলো করা যাবে না। আর সবাই পরে সার্ভিসিং শেষ হইতেছে, পরে ফ্রিল্যান্সিং এর কাজ শিখামু। আর যাই হোক, বুঝতে পারছ? বিজয় কবিটা লাগাও। কালি একটু ফিল্টার সিটিংটা বাকি রয়েছে না, এটা শিখাই দেবো না কালকের বেজ আমাদের। এরপরে মোটামুটি ভাইরাল চ। এখন আমাদের একটু কোন জায়গায় ভুলটা করছে, এই জায়গা আমাদের 80% স্টুডেন্ট না 100% স্টুডেন্ট এই জায়গায় ভুল করবে। আমি এই জায়গাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বেশি, ঠিক আছে? তার মানে সবাই পারত না। কাহিনী বলে দেই, যারা আমরা যারা গ্রামে আছি, আমাদের টাকা পয়সা কম, আমরা একটু শুরু করে চাকরি করিয়া, এরপর আমরা যে অনলাইন থেকে মনে করো একটা মাদারবোর্ড, একটা র্যাম, একটা প্রসেসর, এগুলো নিজে নিজে কিনে নিজে বানিয়ে দিলাম। আমি ভেবে বানছি, এই ভেবে বানার পর আজকে বিশাল বড় প্রতিষ্ঠান হয়েছে। তুমি যদি টেকনিশিয়াল কাজ না জানো, তা তুমি পড়ে যাবো গা বিপদের মধ্যে। যাই হোক, কারেন্ট গেছে গা, খুব কষ্টের কাজ সেবা লাগে, একটু বাতিরে জ্বালাই দেও। আমরা একটু দেখি, ঠিক আছে? তো ভাই রেচে তো এই না, একটু ভুল করছ, এই জায়গাতে একটু ভুল করছ, আবার এই জায়গাতে একটু ভুল করছ, দুইটা ঠিক আছে, আর দুইটা ভুল করছো। এরপর আমি অন্য বুঝাই দিই, আমি জানি কোন জায়গায় ভুল করবো। 80% 100% স্টুডেন্ট ভুল করে। প্রথমে তুমি এই যে দাও, এর কি আছে রিসেট সুইচ ডব্লিউ, ঠিক আছে? এটা না, এরপর তুমি তাই বগা এটা কি চলে আসে না এইচডিডি, এটা হচ্ছে পাওয়ার, এটা তো না। এরপর এনে কি আছে এই যে পাওয়ার সুইচ, ঠিক আছে? তাহলে পাওয়ারটা কোথায় প্রথমে থাকবে ভালো করে বুঝো, এর টিচারও ভালো করে বলতে না। আমি আবারও বলছি, এই যে প্রথমে একটা গাছ আছে না, এই গাছটা বাদ দে, এরপরে গাছটা পাওয়ারটা লাগাই দেবো, ওকে? এরপরে তুমি সুন্দর করে আবার এই যে আছে রিসেট, পাওয়ারটা প্রথমে থাকবো কাটাটার পরে, এরপরে পাওয়ারটার পরে থাকবো বা তোমার রিসেট, তাহলে আমরা রিসেটটাও লাগাই দিই, ঠিক আছে? আচ্ছা, এরপরে এই যে তো প্লাসটা এভাবে লাগাই দেবা। এই যে প্রথমে প্লাসটা এভাবে ধরবা, ধরার পরে এই যে মনে মনে হচ্ছে সাথে সুন্দর লাগাতেছে, এগুলো তো আমরা কম্পিউটার মধ্যে তফিতিস। এরপরে এই জিনিসটা এটা হার্ড ডিস্কের সাথে কানেকশনটা এটা লাগাই দেবো, ঠিক আছে? আর বলইব, তাহলে এই নিয়ে প্রবলেমটা সবচেয়ে বেশি করে। এই জায়গাটা যদি ছাত্ররা না বুঝে, তাহলে ওরা কম্পিউটার শুটি করে বানতে না, কম্পিউটার ইনস্টল করে না। আমারও এই জায়গার সমস্যা হইতো, আমি সুন্দর করে যারা কম্পিউটার বানতো তাদের কাছ থেকে সুন্দর করে মিল দিয়ে সুন্দর করে তাদের কাছ থেকে বুঝা টুঝা শিখতাম, কারণ এই জায়গা বারবার আমার সমস্যা হইতো। তারপরে বাকি রেতো তো বুঝছই। তাহলে আমরা এটা সবাই চিনছি না, এটা হচ্ছে মাদারবোর্ড। আর আমাদের এই যে প্যানেল, এই প্যানেলটা আমাদের 80% না 90% স্টুডেন্ট সমস্যা করে। আর কম্পিউটার যদি সার্ভিসিং না বুঝো, তাহলে খুবই প্রবলেম হইব। কারণ তুমি যদি সার্ভিসিংটা পারো, তোমার বিশাল বড় প্রতিষ্ঠান হবে এক সময়, বিশাল বড় তোমার বিজনেস দিতে পারবা, কর্মসংস্থান সৃষ্টি করতে পারবা। এরপরে তুমি সফটওয়্যার বুঝো, এরপর প্রোগ্রামিং বুঝো, আর হইব তোমার কি আর কোনো অবৈত না। আমি নিজে কাজ করে পারি না, আমার শরীরগুলো না হন, আমি এমন কাজ জানি হন সারাদিন ভরা যে তোমাদেরকে 50-60 ছাত্র বুঝাই, তারপরে রাত্রে কাজ করি, এরপরে ওয়েবসাইট তৈরি করি, এরপরে আরো টুকটাক শিখি, তাহলে আমি সারাদিন কাজ করতেছি না? এরপরে ফেসবুক থেকে ইনকাম আসে, ইউটিউব থেকে ইনকাম আসে, এরপরে সাইট থেকে আসে, এরপর তোমরা তো দিও টেহা। তাহলে আমি কি সার্ভিস দিছি? চাকরির পরে সরকারে কেউ কোনোদিন সরকারে কেউ চাপ দিও না, লাভ নাই। আওয়ামী লীগ আর বিএনপি জাতীয় পার্টি সরকারের তুমি চাপ দিবা, দেশ ধ্বংস হয়ে যাবো। সরকারের মতো দেও। আর আন্দোলন কিচ্ছু দেও না, তোমার কার আন্দোলন যাওয়া লাগবে? তোমরা সব নতুন প্রযুক্তি, তোমাদের কোনো আন্দোলন যাওয়া লাগতো না, কোনো মামলা কলো যাওয়া লাগতো না, কোনো নেতা বিষয় যাওয়া লাগতো না। তোমরা তো নিজের ট্যালেন্ট, তোমাদের বিষয়ে নেতারা ঘুরবো। তোমরা ইয়ং জেনারেশন, তোমরা দেশ স্বাধীনতা করছো, তোমরা হাই লেভেলের লোক, তোমাদের কম্পিউটার তোমরা দিয়ে দেবা, তোমরা একটা সফটওয়্যার তৈরি করিয়া একটা সেলিব্রিটি হইবা, এগুলো নিবা, দাম আছে। আমেরিকা যাবা, কানাডা যাবা, যুক্তরাষ্ট্র যাবা, ইউরোপ কান্ট্রি যাবা, তোমাদের তো মানুষ ঘুরবো তোমাদের পিছিয়ে, তোমরা এগুলো কাজ শিও। আজকে তোমার কাছে 20 কোটি টাকা আছে, তোমার কাছে কোনো সমস্যা নেই, তুমি সব পারবা, এমন কোনো কাজ নেই, পারতা না, ঠিক আছে? এই কারণে কম্পিউটার তোমাদের হাতে, এই দেশটা তোমরা ইয়ং জেনারেশন যদি আপডেট না হয়, ইয়ং জেনারেশন যদি তোমার বিভিন্ন জায়গা না থাকে ভালো ভালো পজিশনের মধ্যে, তাহলে এই দেশ উন্নত হইতো না। আমার বন্ধু বুঝলো আমেরিকাতে 70 লাখ টাকা বেতন হয়, তার কোনো দরকার আছে ভাই? ভাই তার পিছনে বাইরে ঘুরবো, তার মানে তোমরা পিছনে বাইরে ঘুরবো। তোমরা ঠিক মতো কম্পিউটারটা ভালো করে শিখবা, তোমরা ঠিক মতো দেশকে রিপ্রেজেন্ট করবা, তোমরা মা বাবাকে টাকা পয়সা কামায় ভালো হবে। আজ সবাই মানুষের সাথে আচরণ ব্যবহার করবা, তোমার সাথে খারাপ ব্যবহার করছে, তার সাথে খারাপ ব্যবহার নেই, তার বুঝাই দেয় যে না পারা সুন্দর করে হারবা।
তাহলে তুমি দেশের জন্য ভালো কিছু, তুমি ধৈর্যশীল এবং কম্পিউটার এরকম ধৈর্য থাকতে হইব এবং কোনোদিন কারোর সাথে কোনো বেমানি করতে না তোমরা, এবং তোমরা সবসময় দেশকে রিপ্রেজেন্ট করবা এবং কোনো তোমাদেরকে দেশের জন্য কোনো সফটওয়্যার যেন ক্ষতি হয় এগুলো তৈরি করতে না, এটা আমার সম্পূর্ণ নিষেধ। এবং মানুষকে হেল্প করবা এবং এই ধরনের কাজ শিকার করে তোমরা বড় ধরনের বিজনেস দিবা, কেউ চাকরি করলে চাকরি করবা, এগুলো হাই ডিমান্ড। কম্পিউটারের কাজ হচ্ছে হাই ডিমান্ড। কম্পিউটার ছাড়া যত বড় মানুষই থাকুক, প্রধানমন্ত্রী তো কম্পিউটার চালাতে হয়, যত চাকরিজীবী আছে, যা কিছু আছে, যে কিছু আছে, কোনো লোক হইতো না যে আমরা কম্পিউটার চালাতে পারতাম না। কম্পিউটার ছাড়া একটা কাজ করবো কেউ পারতো না। এখানে কম্পিউটার সর্বোচ্চ রাজা, সফটওয়্যার সর্বোচ্চ রাজা, সফটওয়্যার কোনো মাস্টার নাই। যত বড় বাড়ি মারুক, সচিব একাডেমিতে ওপেন চ্যালেঞ্জ দাম যে সফটওয়্যার যা না বুঝে এবং কম্পিউটার যা না বুঝে সে অদক্ষ আছে। এখানে প্রত্যেকটা মানুষ, তোমাদের হাতে ভবিষ্যৎ 17-18 বছর বয়স, এখন থেকে তোমরা এই কম্পিউটার ভালো করে আয়ত্ত করবা এবং কিভাবে ইনকাম করেন যা, কম্পিউটারে কিভাবে চাকরি লন যা, এগুলো প্ল্যান করে করবা। বর্তমানে এসআই লুক নিয়ে যাওয়া ইন্টার ভাষা কম্পিউটার দক্ষতা সবাই যাবা, তোমরা সবাই উঁচা নাম্বার আছো। আমি চাই যে প্রত্যেকটা স্টুডেন্ট আমার বিভিন্ন ধরনের সেনাবাহিনীতে থাকবে, বিভিন্ন ধরনের পুলিশে থাকবে, বিভিন্ন ধরনের ব্রিগেডিয়ার হবে। আমরা কোনো চিন্তা, আমরা মাস্টার মানুষ, আমরা কোনো পাওয়ার নাই। আমার ছাত্র বিভিন্ন জায়গা থাকবে, বড় বড় প্রতিষ্ঠানে থাকবে, কেউ কোটিপতি হইবা। তাহলে কি মাস্টার রূপে কোনো পাওয়ার নেই? মাস্টার বিশাল বড় পাওয়ার আছে, অভাব নেই। আমার ছাত্র বহু জায়গা আছে পজিশনে, একটা ফোন দিলে অবস্থা কাইলে যাবো। এই কারণে তোমরাও আমি চাই যে তোমরা এই যে কম্পিউটার ভালো শিখতেছ, কম্পিউটার স্কিলে শেয়ার করা, সবাই উঁচা নম্বর আছো, বিভিন্ন ধরনের বাহিনীতে দেবা, বিভিন্ন ধরনের তোমার চাকরিতে দেবা। তুমি কম্পিউটার স্কিলে থাকলে তোমার একটা প্লাস পয়েন্ট, ঠিক আছে? আমরা উড়াই দিই এবং দেশের জন্য কোনো ক্ষতি করতে না। তোমার কোনো নেতা পাতা কিচ্ছু প্রয়োজন নেই, তুমি 100 একলা, তুমি একাই 100, সবকিছু তুমি একাই। কারণ তোমার ভিতরে একটা ক্রিয়েটিভ আছে, তোমার ভিতরে একটা প্রতিভা আছে, তোমার ভিতরে হিউম্যান প্রতিভা আছে। তোমরা এটা প্রতিভা কাজে লাগাবা, তোমাদের পিছিয়ে সাংবাদিকরা আসবে আর এর আগে আসবে না। যেমন আমাদের আরেকজন টিচার আছে, আমার একজন প্রিয় টিচার আছে, নাম আছে জুবাইর হোসেন। উনি ব্যাট চেকার সফটওয়্যার তৈরি করার পরে সরকারের 3.5 কোটি টাকা বাঁচাইছিল। কয়বার 3.5 কোটি টাকা বাঁচাইছে, অথচ ওনার নাম কেউ লয় না। আমি লই রুই স্যারে। এই কারণে আরো স্যার আছে আমাদের, হাসিম ফাইজার স্যার আছে, এরাতে ফলো করবা। আমাদের জঙ্কর মাহবুব স্যার আছে হাই লেভেলের, এদেরকে ফলো করা। আমেরিকাতে ফলো করার পরে তোমরা দেখবো ওরা কিভাবে যাইতেছে, প্রযুক্তি কিভাবে যাইতেছে, এগুলা করবা। চাকরির পাশাপাশি কম্পিউটার মাস্ট বি লাগবে। কম্পিউটার ছাড়া কোনো বিকল্প কোনো রাস্তা রেখে। এবং আমরা যে লেখাপড়া করতেছি, এই লেখাপড়া হয়েছে ওল্ড মডেল লেখাপড়া। ইংরেজদের সময় যে আইছিল, তারা কি করছে, এই লেখাপড়া তৈরি করে গেছে, তারা টেকনিক্যাল জিনিসগুলো দেয় নাই। এই কারণে তোমরা আমরা টেকনিক্যাল শিখগুলো শিখাইতেছি, তোমরা ঠিক মতো টেকনিক্যাল শিখগুলো শেয়ার পরে দেশকে রিপ্রেজেন্ট করবা। তোমরা একসময় দেশের ভবিষ্যৎ। যাই হোক, আজকে অনেক কথা কইছি, তোমাদের একটু হালকা ভুল হয়েছিল এই জায়গার মধ্যে, আমি বুঝাইছি। আর কোন সমস্যা হবে? একটা কম্পিউটার বানতো না, এখন জাস্ট কালকে আমরা ফিনটার সম্পর্কে আলোচনা করবো। তাহলে আশা করি আমরা যারা নতুন বেজ আছে 6 মাসে কোর্স করতেছে, মোটামুটি যে কোনো একটা কম্পিউটার বানতে পারবা। এবং 6 মাস কোর্স করার মধ্যে এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ। 6 মাসে কোর্স করে যে কোনো একটা প্রতিষ্ঠানে তোমরা যারা ভর্তি হবে, আমার ভিডিও যারা দেখতেছ, আগে প্রথমে তুমি শিখবা সার্ভিসিং, না তুমি ফেস্তা গালবা, তোমার ভিতরে একটা হিনমতে কাজ করবো। তুমি কম্পিউটার করলে বা আটটাই বা কাটবো, তাহলে এটা ছিয়া হয়েছে না, এবার করা যেত না। এবং তোমরা যারা আমার কাছ থেকে শিখতেছো, আল্লাহর রহমতে আমার আপডেট যেগুলো ছাত্র হয়েছে, এইগুলা ছাত্ররা 100 বছরের মধ্যে 100% বেস্ট। কেন লাগে? এদেরকে শিখেছি সার্ভিসিং, এদেরকে শিখেছি প্রোগ্রাম, এদেরকে শিখেছি সফটওয়্যার, এবং কিভাবে ফ্রিল্যান্সিং করে, কিভাবে ইনকাম করে, এরকম দিয়ে আইছি। আর কিছু নাই এটা আমার। তাহলে তোমরা সঠিকভাবে কাজ করো এবং সঠিকভাবে নিয়মিত হবে এবং সবার সাথে ভালো ব্যবহার করবা। এবং টিচার যারা আছে, তোমাদের যারা বাল্যকালের টিচার আছে, যারা শুরু সরাসরি আছে, সবার সাথে আচরণ ভালো করবা এবং কারোর সাথে কোনো খারাপ ব্যবহার করো না, ঠিক আছে? তাহলে দেশকে রিপ্রেজেন্ট করতে পারবা তোমরা আগামী দিনের ভবিষ্যৎ। যাই হোক, আজকের মতো টিউটোরিয়াল এখানে শেষ। তো মোটামুটি সবাই পারছে। আল্লাহ হাফেজ।